আমি যে ডেলি মৃত্যুর দিকে আগাইতেছি, আমার প্রস্তুতিটা কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু এটাকে সাজাইলাম। এই জন্যই তো হুকুম দিছিলেন, আম্মিরুহা ওয়ালা তুখাররিবুহা, ওটাকে সাজায়া যাও। মেরাজের থেকেও এসে বলছিলেন কি আন খালি পড়ে আছে, আজবাতুল মা, জমিনটা বড় উর্বর, বীজ তোমাদের জন্য নিয়ে আসছি, ইচ্ছা করলে যত খুশি তত লাগাইতে পারো, যত খুশি তত বিল্ডিং বানাইতে পারো। রাগ হয়ে যাবেন? মনে হয় এই গাজীপুরে একটা বাড়ি বানাইতে যে চুল পাইকা গেছে, ঠিক না? এখনো মনে হয় মন মতো বানানো হয় নাই, ঠিক না? সত্য তো? জীবনটাও চলে গেছে, চুলটাও পাইকা গেছে, এখনো মন মতো একটা বাড়ি হয় নাই গাজীপুরে, ঠিক না? ইচ্ছা করলে তো জান্নাতে অগণিত বাড়ি ডেলি বানানো যেত। আপনি বলবেন কিভাবে? যে সূরা ইখলাস 10 বার পড়ে জান্নাতে তার জন্য একটা বাড়ি হয়। এখন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আপনি 10 বার করে পড়তেন তো ডেলি 5টা বাড়ি হইতো, মাসে 150টা বাড়ি হইতো, বৎসরে 1800 বাড়ি হইতো। আপনি আর আমি তো এক বাড়ি বানাইতে যে চুল পাকায় ফেললাম। অনেকে বলবে গাজীপুরের চাকরি শেষ হওয়ার পরে যে কটা টাকা পাইছিলাম ওই কটা দিয়ে একটু জায়গা কিনা কোনো মতে মাথা গুছার ঠাই বানাইছিলাম, কিন্তু এখন পর্যন্ত মনের মতো সাজাইতে পারলাম না। আপনি মাটি দিয়ে সাজাইতে পারেন নাই, ইটও তো মাটিরই তৈরি, টিন দিয়েও সাজাইতে পারলেন না। সুযোগ তো ছিল, ইচ্ছা করলে জান্নাতে ডেলি 5টা করে বাড়ি সাজাইতে পারতেন, কিন্তু বলেন ডেলি কয়জনে 5টা বাড়ি বানাই জান্নাতে? খোলার সুযোগ তো দিছিল, এমন তো কোনো বাধ্যবাধকতা ছিল না। এই গাজীপুরে বহুত জায়গা পাওয়া যাবে যেখানে লেখা আছে জনসাধারণের ঢুকা নিষেধ, অনুমতিবিহীন ঢুকা নিষেধ, নানাই এরকম সাইনবোর্ড গাজীপুরে। আমিও তো আস্তে আস্তে 2-4-10টা দেখে আসলাম যে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, জনসাধারণের ঢুকা নিষেধ। আবার গেটের সামনে গাড়িটাও দাঁড় করানো যায় না, দাঁড়াইলে ছুটা এসা জিজ্ঞাসা করে এইখানে দাঁড়াইলেন কেন? কিন্তু আল্লাহ তো এরকম বাধ্যবাধকতা দিল না। ইচ্ছা করলে রিক্সাওয়ালাও বানাইতে পারতো, সিএনজি ওয়ালাও বানাইতে পারতো, ইচ্ছা করলে পথের ফকিরও বানাইতে পারতো, ইচ্ছা করলে গাজীপুরের সবচেয়ে ধনী ব্যক্তিও বানাইতে পারতো। যাকে নগর পিতা বলে ডিসি, জেলার পিতাকে ডিসি না, ইচ্ছা করলে ডিসিও বানাইতে পারতো। যে পড়বে 10 বার তার জন্য বাড়ি কমপ্লিট, এই মাটি দিয়া, বলতেছে সোনা দিয়া, 1 ইট সোনা 1 ইট রূপা। বাড়িটা যেখানে বসাবে ওটাও মাটি না, ওটাও মুস্ক আর জাফরান। জান্নাতের মাটি মুস্ক আর জাফরান মিশ্রিত। কিন্তু শুনছি তো বহুতবার, বানাইছি কয়জন বা বানাই কয়জন? ইচ্ছা করলে তো যুবক কমসে কম ঘুমানোর আগে 1টা বাড়ি বানায় ঘুমাইতে পারে। ঘুমানোর আগে 10 বার সূরা ইখলাস পড়লো আর একটা অট্ট হাসি দিল,
মা যদি বলে কিরে তুই ডেলি একটা করে হাসি দিয়ে ঘুমায় যাস, মানি তো বুঝলাম না। তো বলতে তো পারতো মা জান্নাতে একটা বাড়ি কমপ্লিট করলাম তো এই জন্য একটা অট্ট হাসি দিলাম। দুনিয়ায় পারি কি পারি না এটা তো জানি না, দিন দিন তো জায়গা সংকীর্ণ হইতেছে, ঠিক না? কি বলেন? নইলে 1000 টাকার কাঠার জায়গা এখন 1 কোটি টাকা কেন হবে? গাজীপুর তো আমরা আজকের থেকে দেখি না, ছোটবেলার থেকেই তো দেখি। আগে তো গাজীপুর কেউ চিনত না, জয়দেবপুরই চিনত। গাজীপুর তো এটা নতুন শব্দ, জানি না আপনারা জানেন কিনা। আগে গাজীপুর কেউ চিনত না, আগে চিনত জয়দেবপুর। এই নামটাই প্রসিদ্ধ ছিল, গাজীপুর নামে কেউ চিনত না। বুড়াগুড়ে জিজ্ঞেস করেন কবর থেকে উঠে, আমার কথা সত্য বলবে। আগে চিনতই জয়দেবপুর, গাজীপুর কেউ চিনত না। তো যেটা বুঝাইতেছিলাম, যে জিনিস নিয়ে কোনো মত বিরোধ নাই, মৌত, আমরা প্রতিদিন এর দিকে বাড়তেছি। বয়স আমাদের প্রতিদিন কমতেছে, বাচ্চার বয়সও কমতেছে, যুবকের বয়সও কমতেছে, বৃদ্ধটা তো কমতেছেই। কিন্তু প্রশ্ন হলো আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম। বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? তাহলে আমি যুক্তি দেই, প্রস্তুতি নিতে হবে না কেন? যদি আপনাকে প্রশ্ন করেন প্রস্তুতি নিব কেন, আমিও প্রশ্ন করতে পারি প্রস্তুতি নিবেন না কেন? প্রতিদিন তো আপনার আমার উপরে আল্লাহ কোটি টাকা ব্যয় করে, প্রতিদিন। আপনি বলবেন কোথায় কোটি টাকা ব্যয় করে? তাহলে আমি যদি জিজ্ঞাসা করি এই পানির বোতলটা কত? 20 টাকা। 1 লিটার কত? কত? আরে না, কোন 70 টাকা, 30 টাকা, ঠিক না? আপনি যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো, তাইলে ডেলি আপনাকে 16,500 টাকা বিল দিতে হতো। যেমন প্রিপেড বিদ্যুৎ ব্যবহার করেন না, টাকা বড়া আছে তো বিদ্যুৎ চলমান, টাকা শেষ। আল্লাহ তো পারতো যে অক্সিজেন কিনবে তো চলবে, না কিনবে চলবে না। না, প্রযুক্তি আমাদেরকে দিয়া উনি প্রযুক্তিহীন হয়ে গেছেন। যদি পানির দামে কিনতে হতো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। 16,500-কে 30 দিয়া পূরণ দিয়া দেখেন। পানির দামে ডেলি আপনি 550 লিটার অক্সিজেন নেন। এটা কি আল্লাহর ব্যয় না? আল্লাহ কি ব্যয় করে না আপনার উপরে? একবার ডায়ালিসিস কত? কিডনির একবার ডায়ালিসিস করলে কত টাকা দিতে হয়? আরে বলেন না, গাজীপুরেই তো থাকেন, কেউ জানেন না? কত? আরে একটা বলেন না। আচ্ছা, আমি 1,000 বাদ দিলাম, 3,000। যদি 3,000 টাকা ডেলি ডায়ালিসিস ফি দিতে হতো, তাহলে ডেলি আপনার ডায়ালিসিস করেন আল্লাহ 36 বার। 3,000-কে 36 দিয়ে পূরণ দেন, দেখেন কত বিল আসে। 1,08,000 টাকা ডেলি ডায়ালিসিস ফি দিতে হতো। দেখেন আপনি হিসাব করে, যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হতো, তাইলে ডেলি 1,600 টাকা বিল দিতে হতো। এবার হিসাব করেন মাসে কতগুলো হয়।
এ তো 3টা দেখাইলাম, এরকম 300 দেখানো যায় এই শরীরটার ভিতরে খুইলা। এই জন্যই ভাবতে হবে আমার প্রস্তুতি কতটুকু। কেননা প্রতিদিন বাজেট ব্যয় করেন আল্লাহ। সুস্থকে সুস্থ রাখার জন্য, যুবককে যৌবনে রাখার জন্য, নারীকে নারীত্বে রাখার জন্য, পুরুষকে পুরুষত্বে রাখার জন্য, প্রত্যেককে তার জায়গায় রাখার জন্য ডেলি কোটি টাকা পার হেড যদি আমি প্রযুক্তির সাথে মিলাই, বর্তমান টেকনোলজির সাথে মিলাই, বলেন তো যেটাই খান, যেটাই পান করেন, নাক প্রথম টেস্ট করে গ্রানটা ঠিক আছে কিনা। যদি এটা প্যাথোলজি সেন্টারে ডেলি করতে হতো তাইলে কত টাকা বিল গুনতে হতো, শুধু গ্রানটা ঠিক আছে কিনা। আপনার নাকে যদি আল্লাহ ওই সেল না দিত, যেই সেল আপনাকে ঘ্রাণ শোনার পরে বলে এটা মুখে যাবে, এটার ঘ্রাণ ঠিক আছে, ওই সেল যদি আল্লাহ আপনাকে না দিত। আচ্ছা, মানুষের সেল না দিয়া যদি আপনার ভিতরে কুকুরের সেল দিয়ে দিত, কুকুরের নাকে তো 25 লক্ষ সেল, আপনার নাকে তো মাত্র 5 লক্ষ সেল। যদি 25 দিত তো কেউ বাড়িতে বাস করতে পারতেন না। সারা দিন দুর্গন্ধ নাকে লাগতে লাগতে অতিষ্ঠ হয়ে পাগল হয়ে যেতেন। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আমার কথা শোনা মিলায়া, আপনার আমার নাকে তো 5 লক্ষ সেল, কুকুরের নাকে হলো 25 লক্ষ সেল। আপনি ঘরে বাস করতে পারতেন না, ঘরে বানাইতেন বাথরুম আর বাস করতেন আপনি মাশাআল্লাহ এসি সেরা, দুর্গন্ধে পাগল হয়ে যেতেন, পাগল। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। যদি প্রত্যেক জিনিসকে ল্যাবরেটরিতে, প্যাথোলজি সেন্টারে গ্রান টেস্ট করার জন্য পাঠাইতে হইতো, তাহলে ডেলি কত টাকা ব্যয় করতে হতো। এটা কে ব্যয় করে? যদি স্বাদ, জিহ্বা স্বাদ চেক করা বলে পেটে যাবে কি যাবে না, যদি এটা প্যাথোলজি সেন্টারে স্বাদ চেক করতে হতো তাহলে ডেলি কত টাকা বিল দিতে হতো। এই জন্যই যুক্তি এটা, আপনাকে ভাবতে হবে আমি প্রস্তুতি কতটুকু নিলাম। কেননা আমি মৃত্যুর দিকে বাড়তেছি, প্রতিদিন আগাইতেছি। যে ব্যয় করতেছে উনি এটাই বলছে লা তুসআলুন্না আনিন নাঈম। প্রস্তুতি যদি না নিয়ে আসবে তো আমি প্রত্যেকটার হিসাব তোমার থেকে নিব। প্রত্যেকটার উপরে আমরা জরিমানা লাগাবো, জরিমানা, ট্যাক্স লাগাবো, ট্যাক্স। আরবিতে বলে গ্রামা, প্রত্যেকটার উপরে আমরা গ্রামা লাগাবো, জরিমানা লাগাবো। প্রত্যেক শ্বাসের উপরে লাগাবো। আবার তোমাকে হিসাব কিতাব মিলায়া দেখাবো, 50,000 বৎসর লাগলেও তোমাকে পুরা হিসাব কিতাব মিলায়া তারপরে দেখাবো যে কয় ফোঁটা পানি তুমি 60 বৎসরে দিছিলা। 1 ফোঁটা বানায়া দিতে বলেন। বিজ্ঞান বলে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু ওই পানিতে জীবন নাই, মৌত আছে, মৌত। একাধারে 1 সপ্তাহ পান করে দেখেন, গাজীপুরের কোনো হাসপাতাল আপনাকে নিবে না, বলবে তুমি রিজেক্ট মাল, অপেক্ষা করো, মৌত আসলে কবরে যাও। ওটার ভিতরে হায়াত নাই, এটার প্রত্যেক ফোঁটায় ফোঁটায় হায়াত আছে। ও নুনাজ্জিলু মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা। এটার ফোঁটায় ফোঁটায় জীবন বড় আছে, জীবন।
ফোটার হিসাব নিবে, ফোটার। এই জন্য তো বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে বুঝাইতে চেয়েছিলেন, কিন্তু মিডিয়াওয়ালারা ওটাকে ভালো মতে বুঝায় নেয়, বুঝতে দেয় না। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম বুঝাইতে চাইছিলেন, যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি যমুনা কোম্পানি এন্টার তোমাদের নামে লেখা দিব। আপনি সারাদিন স্বাভাবিক শ্বাস নেন, স্বাভাবিক শ্বাস নেওয়া যদি যমুনার মতো কোম্পানি পুরাটা দাম হয়, তাহলে আপনিও তো সাধারণ নিতে স্বাভাবিকভাবে প্রতিদিন নিতেছেন, আপনি দাম কতটুকু দিচ্ছেন? কতটুকু দাম দিছি? এই জন্য আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না। একটা জিনিসই যেটার ভিতরে সারা দুনিয়ার কারো কোনো মতভেদ নাই, মতবিরোধ নাই, মত পার্থক্য নাই, সেটা হলো মওত।